গুড মর্নিং ফ্রেন্ড। আজকে সকালটা এখানে থেকে শুরু করলাম। বর কাজে চলে গেছে, বরকে খাবার দাবার করে দিয়েছি, দাঁত তাঁত মেজে এখন আমি সকালে টিফিন করতে বসেছি। কালকে রাতে রুটি বেঁচে গেছিলো, সেই রুটি আর গাজর আলুর তরকারি। আর এখানে দেখো মাম্মা উঠে পড়ছে, মাম্মা মামার দিকে চেয়ে রয়েছে, বাবাকে টাটা করে দিয়েছে। তো দেখো মেঘলা আকাশ করে রেখেছে সকাল থেকে একদম, বৃষ্টি তো হবে মনেই হচ্ছে। তো ঘরের অনেক কাজ বাকি, এখন এই যে বিছানাপত্র তোলা হয়নি, বিছানাপত্র তুলবো। তো দেখো সব ছড়ানো চটানো রয়েছে, মাম্মা উঠেছে, উঠে খেলা করছে। দেখো দুষ্টুমিটা শুধু দেখো, দেখো নিচে দাঁড়িয়ে দুষ্টুমি করবে। এখন হাঁটতে শিখেছো তো, এক পা দু পা সমানে খালি হাঁটবে, বসবে না, খালি হাঁটবে। তো চলো বাদ বাকি কাজগুলো করে নিই। তো বন্ধুরা, অনেক কাজ করে নিলাম, কাচলাম, ধুলাম, বাসন মাজলাম, তারপরে হচ্ছে তোমার ঘর দোয়ার মুছলাম, রান্নাঘর মুছলাম, মুছি মামাকে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে এখন মাম্মা ঘুমাচ্ছে, আমি পুজোর দিকে চলে এসেছি চান করে। এই দেখো আমার লোকনাথ বাবা, আমি পুজো করছি। তো দেখো তোমরা কার কার এখানে আমার ব্লগটা ভালো লাগছে অবশ্যই জানিও, মানে আমার পাশে থেকো। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। তো সকাল থেকে এতই কাজ থাকে, ব্যস্ত থাকি, কোনো রকমে হয়তো মানে টিফিনটা করি, এবারে মাম্মা খাবার তৈরি করা থাকে, অনেক কাজ থাকে। একটা বাচ্চা ঘরে থাকলে কত কাজ থাকে তোমরা নিশ্চয়ই জানো। আর মানে কাজ ফেলে যে ভিডিও করব সেটাও হয় না, তাও খেপে খেপে চেষ্টা করছি যে করার, যে যাতে ভিডিওটা করতে পারি। মানে তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি আরও একটু সাহস পাবো, উৎসাহ পাবো, একটু আমার দিকে তাকিও তোমরা। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে ফুল দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার ঠাকুরকে। তো চলো অন্য কাজগুলো করা যাক। তো দেখো দুপুরে খাবার খেতে চলে এসেছি। তো এখন আমি এখানে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এই কারণে আমি এখন একটা জিনিস ভাজি, সেটা হচ্ছে পাঁপড়। ঘন ঘন পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে কার না ভালো লাগে বলো খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে। তোমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে কী কী খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো পাঁপড় ভাজা বেশ ভালো লাগে, আর এখন ঠান্ডা ঠান্ডা মরশুম, বৃষ্টি হচ্ছে বাইরে, তো এখন পাঁপড় ভাজা ভালোই লাগবে খেতে। তো দেখো চলো আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, চলো দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তো এই দেখো ফাইনাল লুক পাঁপড় ভাজার, তো মুচমুচে হয়েছে, কতটা ভালো লাগছে। চলো তাহলে খেয়ে নিই, খেয়ে তারপরে কথা বলছি। তো এখন চলে এসেছি, রাত 8টা বাজে, এখন করব ডিম কষা মানে এগ কারি। এই দিয়ে হবে রুটি আর এগ কারি আজকে রাতের ডিনারে। তো চলো আজকে এগ কারিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ডিম আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ওখানে আলু কেটে রেখেছে, মশলা করা হয়ে গেছে, এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে ডিমটা তোমার দিয়ে দেবো ভাজার জন্য। তারপর প্রথমে নুন আর হলুদ দিয়ে দেবো, যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায়। একটা কথা কী বলো তো, যতক্ষণ তুমি কাজ করতে পারো ততক্ষণ তোমার শরীর ঠিক থাকবে। শরীর যতই অসুস্থ, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে যেন কাজ করে নিতে হয়, যেহেতু করে দেওয়ার মতো কেউ নেই তাই। তা আমার তো ডিমের সাথে এগ কারি মানে ডিমের সাথে ডিমের সঙ্গে রুটি খেতে খুবই ভালো লাগে। রুটি বলো পরোটায় বলো, আমার ডিম হচ্ছে ফেভারিট। জানি না কার কার ডিম ভালো লাগে, অবশ্যই অনেকেই আছে বলে যে ডিম ভালো লাগে তাদের, আমার তো খুবই ভালো লাগে। তো দেখো এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তার আগে ডিমটা তো ভেজে নেওয়া হয়েছিল। এবার দিয়ে দেবো এখানে ডুবো ডুবো করে কাটা আলুগুলো। মেয়ে এখন ঘুমাচ্ছে, তাই রান্নাটা করে নিচ্ছি। রুটিটা বিকালেই করে নিয়েছি, রুটি তাড়াতাড়ি করে নিয়েছি, এবার কারেন্ট চলে গেলে তো মুশকিল হয়ে যাবে, এখানে ভীষণ কারেন্ট যায়। তো
তো দেখো এখানে ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু ছাড়া তো বাঙালি চলতেই পারবে না, তাই আমার মাংসতেও আলু লাগে, ডিমেও আলু লাগে, মাছেও আলু লাগে, সে যত দামি হোক। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি মশলাটা। মশলার মধ্যে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার একে একে সব মশলা, এটা একটু ভাজা ভাজা হলে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। তো দেখতে থাকো আমার রান্না, আর অবশ্যই জানিও কেমন লাগছে। তো দেখো আমার ডিমের এগ কারি হয়ে গেছে, তাই রুটির সঙ্গে এটা খুবই ভালো লাগে। তো তোমরা যদি কেউ খেতে চাও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসো। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার হাজির হবো। টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো।